আজকের যে টপিকটা হচ্ছে সে হাউ টু রিড অর্গানিক কেমিস্ট্রি ফর ক্লাস 12 সিলেবাসে যে অর্গানিক কেমিস্ট্রিগুলো আছে সেটা কিভাবে পড়বো আর কিভাবে পড়লে আমাদের বেশি দিন মনে থাকবে বা সহজভাবে মনে রাখতে পারবো সেই রিলেটেড একটা টপিক আমি আজকে আলোচনা করব। এর আগেও বলেছি যে অর্গানিক কেমিস্ট্রি যদি আমাকে মনে রাখতে হয় বা আমাকে পড়তে হয় তাহলে আমাকে রেগুলার পড়তে হবে। এটা তো আছেই যে প্রতিদিন আমাকে পড়তে হবে, না হলে আমি বেশি দিন মনে রাখতে পারবো না বা ভুলে যাব। তবে দেখো, আমাদের ব্রেন কিভাবে কোনো কিছুকে মনে রাখে সেটা আগে একটু বেসিক ব্যাপারটা বলে দিই। কোনো জিনিসকে মনে রাখার জন্য আমাদের ব্রেনের একটা প্যাটার্ন আছে, একটা পদ্ধতি আছে। সেটা কি, যে একটা ক্যাটাগরিতে যদি আমি জিনিসটাকে মনে রাখি তাহলে মনে রাখার সুবিধা হয় যদি কোনো ক্যাটাগরি ছাড়া মনে রাখি। যেমন বোঝাতে চাইছি যে তুমি যদি একই সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স পড়ো, যতটা তুমি মনে রাখতে পারবে, তুমি হয়ে নাও যদি ফিজিক্স পড়ো একটা সময় কেমিস্ট্রি পড়ো, একটা সময় ম্যাথামেটিক্স, একটা সময় বায়োলজি পড়ো, তাহলে বেশি মনে রাখতে পারবে। বা একই ধরনের জিনিস যদি তোমাকে বলি তাহলে বেশি মনে রাখতে পারবে। বিভিন্ন ধরনের জিনিস বললে তুমি মনে রাখতে পারবে না, অসুবিধা হবে। এখন অর্গানিক কেমিস্ট্রিতে এত বেশি রিয়াকশান আছে, সেটাকে একসাথে যদি মনে রাখতে চাই তাহলে অসুবিধা হবে। কিন্তু একটা টাইপে যদি আমি ফেলে দিই যে এইটা এই ধরনের, এইটা এই ধরনের, এইটা এই ধরনের, তাহলে মনে রাখা সুবিধা হয়। তো ওই টাইপটা যদি আমি শিখে নিই, কী কী টাইপের অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন আছে, সেই টাইপটা যদি জেনে যাই, তাহলে সেই টাইপটা মনে রাখা আমাদের বেশি সুবিধা হবে গোটা বইটা পড়ার তুলনায়। কারণ একটা চ্যাপ্টার যখন পড়বে সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, সেই সমস্ত কিছুকে মনে রাখা অনেক বেশি অসুবিধাজনক হয়, তাই ভুলে যায় মানুষ। এখন প্রথমে জেনে নিই যে অর্গানিক কেমিস্ট্রি, ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রির গুরুত্বটা কতটা। অনেক বেশি গুরুত্ব আছে। এখান থেকে যে টোটাল মার্কস পাওয়া যায়, কত নম্বরের প্রশ্ন থাকে এখান থেকে, যতগুলো চ্যাপ্টার আছে সেটা হচ্ছে 28। 70 নাম্বারের কোশ্চেন হয়, 70 মার্কসের টোটাল কোশ্চেন হয়, সেখান থেকে 28 কিন্তু অর্গানিক কেমিস্ট্রি থেকেই আসে। তার মানে বুঝতেই পারছো যে কত বেশি গুরুত্বপূর্ণ এই অর্গানিক কেমিস্ট্রিটা। কতগুলো চ্যাপ্টার আছে, বিশেষ চ্যাপ্টার বা মেন চ্যাপ্টার যদি বলি অর্গানিক কেমিস্ট্রি 4টে আছে। একটা হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, দ্বিতীয় হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার, তৃতীয় হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, আর 4 নম্বর হচ্ছে নাইট্রোজেন কন্টেনিং। এই 4টে। এছাড়া আরও দু একটা চ্যাপ্টার আছে, যেমন বায়োমলিকিউলস বলে একটা অর্গানিকের চ্যাপ্টার আছে, তারপরে আছে পলিমার কেমিস্ট্রি, পলিমার বলে একটা চ্যাপ্টার আছে, আর একদম শেষে হচ্ছে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ। এখানে অনেক রকমের অর্গানিকের জিনিসপত্র আছে। তাহলে টোটাল যদি দেখি 7টা চ্যাপ্টার আছে, তার মধ্যে মেন চ্যাপ্টার 4টে। এবার আমি যদি প্রশ্নগুলো দেখি, তুমি যদি একটু কোশ্চেন, একটা সালের কোশ্চেন নিয়ে যদি অ্যানালিসিস করো, এখানে 2019-এর আমি একটা প্রশ্ন নিয়েছি, সেই প্রশ্নটা নিয়ে যদি তুমি ভালো করে দেখো, এদিক ওদিক করে দেখো, শুধু 2019 নয়, তুমি যে কোনো সালের প্রশ্ন যদি তুমি নিয়ে একটু অ্যানালিসিস করো, রিসার্চ করো, তাহলে তুমি কিছু ফ্যাক্টর পাবে, যে ফ্যাক্টরগুলো আমি বলছি, কিছু তথ্য পাবে, যে তথ্যগুলো আমি বলছি। তুমি দেখবে যে টোটাল 28 মার্কসের প্রশ্ন থাকে, তার মধ্যে 4 ধরনের প্রশ্ন আছে। একটা হচ্ছে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকে, একটা 2 মার্কসের প্রশ্ন থাকে, 3 মার্কসের প্রশ্ন থাকে, আর শেষে 5 মার্কসের প্রশ্ন থাকে। এই ধরনের প্রশ্নগুলো থাকে, এমসিকিউ থাকে। তুমি যদি অর্গানিক কেমিস্ট্রিগুলোকে দেখো, টোটাল 6টা এমসিকিউ এখান থেকে আসে, 6টা এমসিকিউ আসবে।
টু মার্কসের প্রশ্ন যদি দেখো তাহলে টু মার্কসের প্রশ্ন কিন্তু একটা আসবে, শুধু একটা। সেটাও বলে দিই, একটা যে প্রশ্ন আসে সেটা একের দাগের এর প্রশ্নটা দেখবে অর্গানিক কেমিস্ট্রি থেকে আসে। সেটা কোথা থেকে, সেটা আরও যদি বিশেষভাবে জানতে চাও সেটা পলিমার থেকে আসে। এবার তুমি যদি প্রশ্নগুলো খুলে দেখতে শুরু করো, আমি 2019 দেখাচ্ছি, তোমাদের কাছে যে কোনো সালের প্রশ্ন থাকে তুমি যদি দেখতে শুরু করো তাহলে তুমি একের দাগে চলে আসবে। একের দাগের এ বি সি ডি ই, দেখো ই থেকে যে প্রশ্নটা এসেছে যদি জুম করে দেখো, ডেক্রনের মনোমার এককগুলির নাম লেখো এবং একটি ব্যবহার লেখো, উল্লেখ করো। তার মানে দেখো একের দাগের ইতে অলওয়েজ পলিমার থেকে একটা প্রশ্ন আসবেই। তাহলে তুমি কোশ্চেনটা নিয়েই যদি একের দাগের ইয়ে যাও তাহলে পলিমার থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে। এখন যে 3 মার্কসের প্রশ্ন আসে, তাহলে এখানে পেলাম 6 এমসিকিউ 6 নাম্বার, আর এখানে 2 মার্কস একটা পেলে একটা প্রশ্ন পাবে। এবার 3 নাম্বারে যে প্রশ্নগুলো থাকে সেখানে যদি যাও সেগুলো 2-এর দাগের, একদম তুমি যাবে এফ নাম্বারে, এফ অ্যালফাবেট এফ, এফে একটা প্রশ্ন পাবে, জিতে একটা প্রশ্ন পাবে, এইচ আই জে কটা প্রশ্ন হলো, 1 2 3 4 5, 5টা প্রশ্ন পাবে। তাহলে 5 ইন্টু 3 টোটাল পাবে 15 মার্কসের একটা প্রশ্ন পেয়ে যাবে টোটাল। এখন যদি তোমার মনে হয় যে না এরকম কিছু ব্যাপার নেই, তাহলে তুমি এরকম করে একটা যে কোনো সালের কোশ্চেন তুমি নিয়ে নেবে আর 2-এর দাগের প্রশ্ন দেখতে শুরু করবে। এগুলো 2-এর দাগে, 2-এর দাগে তুমি দেখবে এ বি সি ডিতে কিছুই আসেনি, একবারে এফে যাবে, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন থেকে প্রশ্ন শুরু হবে। এফ জিতেও অর্গানিক কেমিস্ট্রি, এইচেও অর্গানিক কেমিস্ট্রি, আইতেও অর্গানিক কেমিস্ট্রি, যেগুলো বললাম সেগুলো সবগুলোই অর্গানিক কেমিস্ট্রি প্রশ্ন থাকবে 5টা। এরপর আসবে 5 মার্কসের একটা প্রশ্ন। 5 মার্কসে যে প্রশ্নটা আছে 3-এর দাগে প্রশ্ন, 3-এর দাগের সি নাম্বার, সি অ্যালফাবেটে চলে যাবে, সি, সিতে একটা 5 মার্কসের প্রশ্ন পাবে। 1 into 5 equals to 5। তুমি আবার প্রশ্নটা নিয়ে নাও, একদম 5-এর দাগে চলে যাও, 3-এর দাগে চলে যাও, 3-এর দাগের এ বি সি, সিতে চলে আসবে যখনই, তখনই দেখবে অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রশ্ন আছে। তাহলে এইটা হয়ে গেল যে কোথা থেকে প্রশ্নগুলো দেয় আর কত নাম্বারে। এটা মুখস্থ কিছু রাখার দরকার নেই, আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি যে তুমি যদি রিসার্চ করে দেখো তাহলে এই জিনিসগুলো তোমার সামনে চলে আসবে। এবার তুমি যদি বলো স্যার 2019-এর জন্য হলো, 2017 বা 2018 এই জন্য দেখুন একটু দেখবো স্যার, তাহলে তুমি আবার একের দাগে চলে যাও, একের দাগে ইতে চলে যাও, আবার দেখো এই টেরিলিনের মনোমারের একক দুটি কি কি, আবার ইতে এই প্রশ্নটাই এসেছে, পলিমার থেকেই প্রশ্ন এসেছে। আবার 2-এর দাগে তুমি এফতে চলে যাও, আবার এফতে অর্গানিক কেমিস্ট্রি হ্যালো অ্যালকেন থেকে বা এফ থেকে শুরু হবে, এফ জি এইচ আই যে এগুলোতে সব আসবে অর্গানিক কেমিস্ট্রি। আবার 3 নাম্বারের প্রশ্নতে চলে যাবে, 3 নাম্বার প্রশ্নতে তুমি সি এর দাগে যখনই যাবে, সি এর দাগে আবার অর্গানিক কেমিস্ট্রি পেয়ে যাবে। তাহলে এইটা কিন্তু সমস্ত সালের কোশ্চেনের জন্যই প্রযোজ্য নিউ সিলেবাসে। তাহলে এখানে নাম্বারগুলো যোগ করে দেখে নাও, 6 2 8 আর এখানে 15 আর 5 20, তাহলে 28 মার্কসের প্রশ্ন থাকবেই অর্গানিক কেমিস্ট্রি থেকে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা বুঝে নিলাম। এই টেস্ট পেপার বার করবে, টেস্ট পেপার তুমি দেখবে অ্যানালিসিস করে, রিসার্চ করে বা অবজার্ভ তুমি করে দেখবে, সব এই ধরনের ব্যাপারই আছে। এবার আসছি যে প্রশ্নগুলো আসে, অনেক ধরনের প্রশ্ন আসে। আমি নিজে অ্যানালিসিস করে দেখেছি যে 9 থেকে 10টা টাইপের প্রশ্ন আসে। সেই 9 থেকে 10টা টাইপের প্রশ্ন যদি আমি জেনে যাই কি ধরনের প্রশ্ন আসে, তাহলে সেই ধরনগুলো যদি আমি মনে রাখি তাহলে তার ভেতরে যা আছে সব মনে রাখতে পারবো। তুমি যদি এরকম করে নাও, 10টা ব্যাগ নিয়ে নাও, 10টা কালারের 10টা ব্যাগ নিয়েছো, তুমি একটা কালার চুজ করলে সেই কালারে ব্যাগে তুমি এক ধরনের জিনিস দিয়ে দিলে, একটা খাবার
খাবারের জিনিসগুলো সব রেড কালারের ব্যাগে দিয়ে দিয়েছো। পরার বা ড্রেস বা এই ধরনের কোনো কিছু সাজগোজের জিনিসগুলো তুমি একটা ব্যাগে দিয়েছো গ্রিন কালারের। এরকম ভাবে বিভিন্ন জিনিসগুলোকে তুমি যদি বিভিন্ন ব্যাগে রেখে দাও, তাহলে তোমার মনে রাখা অনেক সুবিধা হবে। তোমাকে যখনই জিজ্ঞাসা করবে যে আমার খিদে পেয়েছে, আমার খাবার চাই, তাহলে তুমি ওই যে 10টা ব্যাগের মধ্যে সেই ব্যাগটাকেই চুজ করবে যে ব্যাগের মধ্যে খাবার আছে। রেড কালারের ব্যাগটা নিয়ে এলে তার ভেতরে খাবারগুলো সব আছে। তো একই রকম ভাবে তুমি যদি টাইপগুলো জেনে যাও, তাহলে সেই টাইপে কি প্রশ্ন আছে সেগুলো নিজে নিজেই তোমার মনে পড়ে যাবে। আর যদি টাইপগুলো না ঠিক করো, তাহলে এত বেশি কোশ্চেন আছে, এত ধরনের কোশ্চেন আছে যে তোমার মনে রাখা একটু অসুবিধা হবে, গুলিয়ে যাবে। তাই বেশিরভাগ স্টুডেন্টের অভিযোগ হয় যে স্যার আমি যেগুলো পড়ছি অর্গানিক কেমিস্ট্রি সব ভুলে যাচ্ছি বা সব গুলিয়ে যাচ্ছে, মনে রাখতে পারছি না। এটার পেছনে কারণ কিন্তু এটাই যে তুমি ক্যাটাগরাইজ করনি, টাইপগুলোকে ঠিক করনি যে কি ধরনের প্রশ্ন আসে। আমি এখানে সব প্রশ্নগুলো টাইপ বলবো, এটা আমি ছবি তুলে পাঠাবো, তোমরা লিখতে চাইলে লিখতে পারো। টাইপ 1, আর আমি দেখিয়েও দেবো তোমাকে যে সালের কোশ্চেনে কিরকম আসছে। টেস্ট পেপারেও দেখতে পারো, টেস্ট পেপারেও এটাই তুমি পাবে, টাইপ 1 একটা টাইপ। এবার আমি যে 1 নাম্বার যে টাইপটা দিচ্ছি তুমি আলাদা লিখতে পারো, সেটা আমি নিজের সুবিধার মতো 1 নাম্বারে লিখছি। একটা প্রশ্ন আছে, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করো। একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে, অনেক সময় একটি মাত্র বলে দেয়, বা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করো নিম্নলিখিত যৌগগুলোকে। একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে নিম্নলিখিত যৌগগুলিকে পার্থক্য করো। তুমি যখনই অর্গানিক কেমিস্ট্রির এই যে টোটাল দেখালাম, সেখানে যে কোনো তুমি প্রশ্ন দেখতে যাবে, দেখবে এরকম টাইপের একটা প্রশ্ন আছে, নিম্নলিখিত যৌগগুলিকে একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করো, আলাদা করো, পৃথক করো, এরকম টাইপের। টাইপ 2, আর আমি আবার বলছি যে এটা আমি 1 2 করে করেছি, তুমি নিজের আলাদা করে করতে পারো। টাইপ 2তে তুমি যদি যাও, তাহলে দেখবে এরকম ভাবে অনেকগুলো অ্যালফাবেট থাকে, এ বি সি ডি ডট ডট, এদেরকে শনাক্ত করো, এরকম টাইপের থাকে। এদেরকে শনাক্ত করো, এ কি হবে, বি কি হবে, সি কি হবে, এদেরকে শনাক্ত করো, এরকম ধরনের তুমি প্রশ্ন পাবে। 3 নাম্বারে চলে যাচ্ছি, টাইপ 3। তোমাকে বলে দেবে রূপান্তর করো বা পরিবর্তন করো, এরকম টাইপের প্রশ্ন পাবে। রূপান্তর করো বা পরিবর্তন করো। পরিবর্তন করো, রূপান্তর করো বা পরিবর্তন করো। আচ্ছা, টাইপ 4-এ চলে যাচ্ছি। তুমি এরকম একটা প্রশ্ন পাবে যে ক্রিয়া কৌশল লেখো, বিক্রিয়ার ক্রিয়া কৌশল লেখো। বিক্রিয়ার ক্রিয়া কৌশল লেখো, এরকম টাইপের প্রশ্ন তোমার থাকে। অর্থাৎ একটা রিয়াক্ট্যান্ট দিয়ে দেবে, রিয়াক্ট্যান্টের পর রিয়েজেন্ট দেবে, প্রোডাক্টের ঘরে কোশ্চেন মার্ক দিয়ে দেবে, বা প্রোডাক্টের ঘরে এ বি সি ডি লিখে বলবে প্রোডাক্টটি লেখো বা বিক্রিয়াত পদার্থটি কি হবে এবং বিক্রিয়ার ক্রিয়া কৌশল লেখো। এটা বিশেষ করে যে ক্রিয়া কৌশলগুলোকে ফলো করে সেটা SN1 SN2 বিশেষ করে, তবে E1 E2ও দিতে পারে। আবার কোনো কোনো সময় একটু এক্সট্রা প্রশ্ন দিয়ে দেয়, একটু কঠিন প্রশ্ন দিয়েছিল কোনো এক সময়, ক্যাননিজারো রিয়াকশনের বিক্রিয়া ক্রিয়া কৌশল দিয়েছে, যদিও সিলেবাসের বাইরে ছিল, দিয়েছিল। টাইপ 5,
টাইপ 5-এ তুমি যদি যাও, একটা ধরন আছে যে একটি জৈব যৌগ এ, ক্যাপিটাল এ বা BCX যা দিতে পারে, যার আণবিক সংকেত সাপোজ C2H4O ডট 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 করে অনেক বড় একটা প্যারাগ্রাফের মতো দেবে তোমাকে। সেখান থেকে তোমাকে বলবে যে ABCD কে শনাক্ত করো এবং বিক্রিয়াগুলি লেখো, এরকম টাইপের একটা বড় দেবে তোমাকে। একটা এত বড় প্রশ্ন থাকে যে প্রশ্নটা পড়তে গিয়েই তোমার অনেকটা টাইম লেগে যায়, সেই জন্য স্টুডেন্টরা এই প্রশ্নগুলোকে অ্যাভয়েড করে দেয়। কিন্তু এই প্রশ্নটা যদি তুমি 1 থেকে 2 বার পড়ো, একটু টাইম নিয়ে পড়ো, তাহলে খুব সহজেই এটা অ্যান্সার করা যায় আর এটাতে পুরো নাম্বার পাওয়া যায়। টাইপ 6-এ আমি যাব। টাইপ 6-এ কীরকম প্রশ্ন দেবে, তোমাকে বলে দেবে যে কি ঘটবে রাসায়নিক সমীকরণ সহ লেখো, এরকম টাইপের প্রশ্ন। কি ঘটবে রাসায়নিক সমীকরণ সহ লেখো। তোমাকে এরকম বলে দিল যে ফেনলের সাথে ব্রোমিন জল দেওয়া হলো, কি ঘটবে সমীকরণ সহ লেখো। ফেনলের সাথে ব্রোমিন জল দেওয়া হলো, কি ঘটবে রাসায়নিক সমীকরণ সহ লেখো। বা আর আলাদা কোশ্চেন দিতে পারে, যখন আমি ভেতরের ডিটেলসে ঢুকবো তখন তুমি বুঝতে পারবে। টাইপ 6-এর পর টাইপ 7-এ আমি যাচ্ছি। কিছু প্রশ্ন দিয়ে দেবে যে নিচের বিক্রিয়াগুলির উদাহরণ দাও, এরকম টাইপের প্রশ্ন দেয়। আর খুব সহজ এরকম প্রশ্ন দেয়, নিচের বিক্রিয়াগুলির উদাহরণ দাও। যেমন তোমাকে বললো যে রাইমার টিম্যান বিক্রিয়ার উদাহরণ দাও, উলফ কৃষ্ণার বিক্রিয়ার উদাহরণ দাও, বুভো ব্লাঞ্চ বিজারণ বিক্রিয়ার উদাহরণ দাও, কোলবে স্মিথ বিক্রিয়ার উদাহরণ দাও, এরকম টাইপের উদাহরণ তোমাকে চাইবে। সে সহজভাবে একটা উদাহরণ দেবে, ফুল মার্কস পেয়ে যাবে। টাইপ 8-এ যখন আমরা যাব, তখন দেখব যে অনেকগুলো ভৌত ধর্ম রিলেটেড প্রশ্ন দিয়েছে। ভৌত ধর্ম রিলেটেড প্রশ্ন, আমি সেই জন্য এখানে লিখেছি ভৌত ধর্ম। কি কি ভৌত ধর্ম আমাদের আছে, বিশেষ করে আছে কখনো দুটো অ্যাসিড বা তিনটে অ্যাসিড দিয়ে বলবে আম্লিকতার ক্রম অনুযায়ী সাজাও, আম্লিকতা অনুযায়ী সাজাও, ক্ষারকীয়তা অনুযায়ী সাজাও। অনেক সময় স্ফুটনাঙ্ক থেকে প্রশ্ন দিয়ে দেবে, কার স্ফুটনাঙ্ক বেশি, কার গলনাঙ্ক বেশি, এরকম টাইপের গলনাঙ্ক থেকেও দিতে পারে, দ্রাব্যতা থেকে দিতে পারে। আর কি দিতে পারে, যে মানব দেহের ওপর ক্রিয়া বা পরিবেশের ওপর ক্রিয়া। এরকম টাইপের প্রশ্ন দিতে পারে। মানবদেহের ওপর কি ক্রিয়া হবে, পরিবেশের ওপর ক্রিয়া কি ক্রিয়া হবে, বিশেষ করে এগুলো হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকিনের শেষের দিকে যেগুলো আছে না, DDT, তারপর তোমার ক্লোরোফর্ম, ওরকম টাইপের কিছু প্রশ্ন এখান থেকে দেয়। আর আম্লিকতা ক্ষারকীয়তা সাধারণত নাইট্রোজেন কন্টেনিং থেকে দেয়, আর অ্যালকোহল ফেনল ইথার অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দ্রাব্যতা এইসব দেয়। তাহলে এইটা 8টা টাইপের প্রশ্ন পেলে। আর একটা টাইপ আছে 9 নাম্বার টাইপ, বা আরো 10টা টাইপ, খুব জোর হলে 9-10টা টাইপই হবে, আমি 8টা পর্যন্ত বললাম। এরকম আছে, নিম্নলিখিত বিক্রিয়াজাত পদার্থগুলো লেখো, বিক্রিয়াজাত পদার্থগুলো লেখো, বা বিকারকগুলো লেখো, রিএজেন্টের নামগুলো লেখো, এরকম টাইপের প্রশ্ন দেয়। যার মিউট নেই মিউট করে নেবে মোবাইলটা একটু।
তাহলে এই কটা ধরনের পরীক্ষায় প্রশ্ন আমাদের থাকে। আমি একটা তোমাকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে তুমি পড়বে। যেমন আমি এক সবচেয়ে বড় টাইপ, এখানে যে টাইপটা আছে, বড় একটা টাইপ আছে যে টাইপ 1, সেটা একটু আমি তোমাকে শেখাবো যে কিভাবে তুমি এটা করবে। একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করো। কিছু বিকারক আর কিছু বিক্রিয়ার নাম বলে দেবো তোমাকে আমি, 5টা থেকে 6টা। সেই 5টা 6টা বিক্রিয়া বা বিকারকের সাহায্যে তুমি এই সমস্ত প্রশ্নের অ্যান্সার দিয়ে দিতে পারবে, পার্থক্য করা এই টাইপটা। তাহলে বলি এই টাইপটা তোমাদেরকে, প্রথম যে টাইপটা আছে সেটা বলি, যে একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কিভাবে পার্থক্য করবে। কয়েকটা বিকারক এবং বিক্রিয়ার নাম আমি বলে দিচ্ছি। প্রথম যে রিয়াকশনটা তুমি মনে রাখবে, 1 নাম্বার রিয়াকশন টাইপ 1 এর ক্ষেত্রে, সেই রিয়াকশনটার নাম হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। এই আয়োডোফর্ম বিক্রিয়া এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ার সাহায্যে তুমি এরকম টাইপের অনেক প্রশ্নের অ্যান্সার করে দেবে। আয়োডোফর্ম রিয়াকশন। তোমাদের মধ্যে অনেকেই এই বিক্রিয়ার নাম শুনে থাকবে। প্রথমে জেনে নাও যে কারা এই বিক্রিয়ায় সাড়া দেয়, অর্থাৎ বিক্রিয়ক কারা আছে, রিয়াক্টেন্ট কারা আছে। বিক্রিয়ক অর্থাৎ কারা বা কি সমস্ত যৌগ এই বিক্রিয়ায় সাড়া দেয়। তাহলে জেনে নিই আমরা কারা বিক্রিয়া সাড়া দেয়। যাদের কিটোমিথাইল গ্রুপ আছে, CH3CO গ্রুপ, যাদের এই কিটোমিথাইল গ্রুপ আছে, লিখে রাখবেন নিচে কিটোমিথাইল। বা যাদের এই গ্রুপটা আছে CH3CHOH, এদিকে হাইফেন দিয়ে দিলাম, এই গ্রুপটা উপস্থিত, তারা সাড়া দেয়। কয়েকটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি তোমাকে কারা কারা সাড়া দেয়। যেমন কার্বনিল গ্রুপ বা কার্বনিল যৌগ যারা আছে, কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ কাদের বলে জানি তো? কার্বনিল যৌগ অ্যালডিহাইড আর কিটোনকে বলা হয় কার্বনিল যৌগ একসাথে। তাহলে কয়েকটা অ্যালডিহাইড আর কয়েকটা কিটোনের উদাহরণ তোমাকে দিচ্ছি। যেমন প্রথম হচ্ছে অ্যাসিটালডিহাইড, এদের কিটোমিথাইল গ্রুপ আছে, CH3CO গ্রুপ আছে। তারপরে হচ্ছে অ্যাসিটোন, CH3COCH3, অ্যাসিটোন সারা দেবে। তারপরে আরেকটা অ্যাসিটোন কিটোনের উদাহরণ দিচ্ছি, CH3CO বেনজিন এইদিকে আছে, এটা নাম হচ্ছে অ্যাসিটোফেনন। নামগুলো মনে রাখতে পারো বা লিখে রাখতে পারো, অ্যাসিটোফেনন। এছাড়া এই ধরনের সমস্ত কিটোন, কি ধরনের, যেখানে এই গ্রুপটা আছে CH3CO, তারপরে তোমার এইদিকে যাই থাকুক না কেন, ডট 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 করে চলে গেলাম, এই গ্রুপটা যেন থাকতে হবে। তোমাকে একটা উদাহরণ দিচ্ছি আমি ব্র্যাকেটে, CH3CH2CO CH2CH3, এই যে কিটোনটা ব্র্যাকেটে লিখেছি, এই কিটোনটা কি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে? দেবে না, কারণ এখানে কিটো গ্রুপ আছে কিন্তু মিথাইল গ্রুপটা নেই। পাশেই কিটো মিথাইল নেই, ইথাইল আছে, সরি মিথিলিন আছে। এইখানে CH3 আছে কিন্তু এইখানে নেই, তাহলে এ সাড়া দেবে না। কিন্তু এই যৌগটা CH3CO CH2CH3 যদি থাকতো, সাপোজ এখানে যদি CH3 থাকতো, তাহলে কি সাড়া দিত? হ্যাঁ দেবে, কারণ এখানে CH3CO গ্রুপ আছে, সাড়া দেবে।
তাহলে এই কার্বনিলের মধ্যে এই অ্যালডিহাইড কিটোন লিখেছি, এছাড়া আরো আছে। বলে দিই অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র এই অ্যালডিহাইডটাই দেয়, আর কেউ দেয় না। এটা মনে থাকবে তো? অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র অ্যাসিটালডিহাইড এই বিক্রিয়ায় সাড়া দেয়। 2 নাম্বার, অ্যালকোহল যদি তোমার কাছে থাকে, অ্যালকোহল, এবার দেখো অ্যালকোহলের 3টে টাইপ আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে প্রথমে আসছি 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি ইথাইল অ্যালকোহল দেবে, আর কেউ দেবে না। CH3CH2OH, ইথাইল অ্যালকোহল, শুধুমাত্র ইথাইল অ্যালকোহল। আর পৃথিবীতে যতগুলো 1 ডিগ্রি অ্যালকোহল আছে কেউ সাড়া দেয় না। তার মানে ইথাইল অ্যালকোহলের সাথে অন্য যে কোনো অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহলের যদি পার্থক্য করতে দেয় তাহলে আয়োডোফর্মকে মনে করতে হবে। 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে কে সাড়া দেবে? যাদেরই এই গ্রুপটা থাকবে, CH3CHOH গ্রুপটা থাকবে। আবার ভেবে নাও CH3 আছে, এটাও দেবে। বা এরকম টাইপের যে কোনো অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল যাদের এই গ্রুপটা বর্তমান, তারা দেবে। 3 ডিগ্রি অ্যালকোহল সাড়া দেয় না, তাহলে মনে রাখবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সাড়া দেয় না। তাহলে অ্যালকোহলের মধ্যে জেনে গেলাম 1 ডিগ্রির মধ্যে ইথাইল অ্যালকোহল, 2 ডিগ্রির মধ্যে এই ধরনের অ্যালকোহলটা থাকলেই দেয়। এটা মেনলি তোমার 1 ডিগ্রির জন্যই প্রয়োজন হয়। এবার আসছি আমি, কিছু বিক্রিয়ক আছে যাদের এই গ্রুপটা আছে, এখানে ব্র্যাকেটে লিখলাম ব্যতিক্রম। ব্যতিক্রম মানে কিটোমিথাইল গ্রুপ থাকার সত্ত্বেও সাড়া দেয় না। কে দেয় না? CH3CONH2, এটার নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড, দেয় না। CH3COCl সাড়া দেয় না। CH3COOH সাড়া দেয় না। CH3COOET বা এস্টার সাড়া দেয় না। আর অ্যাসিড অ্যানহাইড্রাইড CH3COCOCH3 সাড়া দেয় না। কেন দেয় না এই নিয়ে আমাদের আলোচনা নেই, শুধু এইটা কয়েকটা তোমাকে নাম জেনে রাখতে হবে যারা সাড়া দেয় না। তাহলে এইটা হয়ে গেল আয়োডোফর্ম বিক্রিয়ায় কারা সাড়া দেয় কারা দেয় না। এইটা যদি তুমি একবার পড়ো বা দুবার পড়ো তোমার মনে থাকবে। এবার আসছি যে বিক্রিয়ক, রিয়েজেন্ট, ভুল বললাম, বিকারক বলা হয়, বিকারক বা রিয়েজেন্ট। তোমাদের কাছেই জানতে চাইবো যে আয়োডোফর্ম বিক্রিয়ায় রিয়েজেন্টটা কি। তোমরা নিজেরাই জানো আয়োডোফর্ম বিক্রিয়ায় রিয়েজেন্ট কি। কে বলবে আমাকে? বলো। সিলভার চূর্ণ যদি আয়োডোফর্মের রিয়েজেন্ট হয় তাহলে তুমি পড়াশোনা একদমই করনি। আগে বলো। NaOH প্লাস I2 আর হিট দিতে হবে, হিট। কে বললে এটা? হ্যাঁ হালিমা ঠিক বলেছে একদম। NaOH আর I2 আর হিট দিতে হবে। বা এরকম তুমি জিনিসটাকে লিখতে পারো NaOI আর হিট। সাধারণত সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েও কাজটা করতে পারো, তবে এই দুটো টাইপেরই দেখবে রিয়েজেন্টটাকে দেখতে এরকম হবে। তাহলে রিয়েজেন্ট জেনে গেলে এটা রিয়েজেন্ট। এবার রিয়াকশনটা তোমাকে লিখে দিচ্ছি লাস্ট, তাহলেই শেষ হয়ে যাবে। রিয়াকশনটা হচ্ছে কি, একটা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় এরকম একটা আমি বিক্রিয়া দেখাচ্ছি।
রিয়াকশন দেখাচ্ছি। যেমন অ্যাসিটোন আইডোফর্মে সাড়া দেবে তো? অ্যাসিটোন আইডোফর্মে সাড়া দেবে। তাহলে অ্যাসিটোনের সাথে আমি কি দিলাম? I2 দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, আর হিট দিলাম। এবার আইডোফর্ম এত বেশি বিখ্যাত রিয়াকশন কেন, সেটার কারণটা শুনে নাও। এখানে একটা যৌগ তৈরি হয়, সেই যৌগটার সংকেত হচ্ছে CH3। কি নাম বললাম? CH3। এই যে যৌগটা তৈরি হচ্ছে, এটা একটা কঠিন যৌগ যেটা অদক্ষেপ পড়ে, আর তার বর্ণ হচ্ছে হলুদ, ইয়েলো কালারের একটা যৌগ যার নাম আইডোফর্ম। এই যৌগটার নাম আইডোফর্ম, আর এটা হলুদ বর্ণের, ইয়েলো কালারের প্রেসিপিটেট বা অদক্ষেপ পাবে। তাহলে একটা বিক্রিয়া করছো না, টেস্ট টিউবের মধ্যে একটা যৌগ নিয়েছো, সেই যৌগটার মধ্যে আয়োডিন আর সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দিয়ে যদি তুমি একটু ঝাঁকাও বা হিট দাও, তাহলে হলুদ রঙের অদক্ষেপ পাওয়া যাচ্ছে। মানে চোখে তুমি একটা বর্ণের পরিবর্তন দেখতে পাচ্ছ। তাহলে তুমি নিজেই এই বিক্রিয়াটাকে চুজ করবে বা এই বিক্রিয়াটাকে সিলেক্ট করবে রিয়াকশন করার জন্য, এই শনাক্তকরণ করার জন্য। আর তার সাথে কি হয়? সাইড প্রোডাক্ট হয়। যেমন তুমি যৌগটা নেবে, রিয়াক্ট্যান্ট নেবে, সেরকম একটা অ্যাসিড পাবে। যেমন এক্ষেত্রে পাবে CH3COONA, অ্যাসিটিক অ্যাসিডের সল্ট। তাহলে এই বিক্রিয়াটা তুমি যেরকম নেবে, এখানে রিয়াক্ট্যান্টটা যেরকম নেবে সেরকম, কিন্তু এই যৌগটা তৈরি হবেই। এই বিক্রিয়াটা তোমাকে এই যৌগটা লিখতেই হবে। সাইড প্রোডাক্ট লেখো না লেখো, এটা লিখতে হবে। এবার আমার এর অ্যাপ্লিকেশনটা কি, কি কাজে লাগবে পার্থক্য করা। আমার কোশ্চেনটাই কি ছিল, যে একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করো। তাহলে পার্থক্য কাদের করা যাবে দেখে নি। পার্থক্য করা যাবে, খুব ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছি। একদম প্রশ্নটা যেটা তোমাকে দেবে পরীক্ষার সময়, পার্থক্য করা যাবে অ্যাসিটালডিহাইডের সাথে। তোমাকে যদি পার্থক্য করতে দেয় অ্যাসিটালডিহাইডের সাথে যে কোনো অ্যালডিহাইডের পার্থক্য করতে দেয়, যে কোনো অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইডের সাথে যে কোনো অ্যালডিহাইড, যেমন ফর্মালডিহাইড দিতে পারে, বেনজালডিহাইড দিতে পারে, বা যে কোনো অ্যালডিহাইড। বিশেষ করে এই দুটো দেয় বলে এই দুটো লিখে দিলাম আমি। এবং যে কোনো অ্যালডিহাইড। তাহলে অ্যাসিটালডিহাইডের সাথে যে কোনো অ্যালডিহাইডের পার্থক্য করতে দিলে এই বিক্রিয়াটাকে মনে করবে, স্মরণ করবে আইডোফর্ম। আবার কি, তোমাকে যদি অ্যাসিটোনের সাথে পার্থক্য করতে দেয়, অ্যাসিটোনের সাথে পার্থক্য করতে দেয়, এইগুলোর মধ্যে যে কোনো ফর্মালডিহাইড, বেনজালডিহাইড, যে কোনো অ্যালডিহাইড ব্যতিক্রম, মানে এক্সেপ্ট অ্যাসিটালডিহাইড, মানে ওপরের জিনিসগুলো তো আছেই। এছাড়া যে সকল কিটোতে কিটোমিথাইল থাকে না, কি বললাম? এছাড়া যে সকল কিটোন যৌগে কিটোমিথাইল গ্রুপ থাকে না, তাদেরকে পার্থক্য করা যায়। খুব ভালো, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো বলছি, কিন্তু মনে রাখবে ভালো করে, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। এছাড়া আরেকটা দেখিয়ে দিই, এই যে সি বলেছিলাম অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে যেটা দেয় বিশেষ করে ইথাইল অ্যালকোহলের সাথে পার্থক্য করতে দিতে পারে। ইথাইল অ্যালকোহলের সাথে যে কোনো 1 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল, ইথাইল অ্যালকোহলের সাথে যে কোনো 1 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল দিলে এটা দিয়ে পার্থক্য করতে পারবে। যেমন উদাহরণ দিচ্ছি, মিথাইল অ্যালকোহল দিয়ে দিয়েছে, এটা তো প্রচুর দেয়। ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল পার্থক্য করতে দেয়, বা ফেনলের পার্থক্য করতে দিতে পারে, বা এরকম অ্যালকোহল 3 ডিগ্রি
বা যারা যারা আইডোফর্ম দেয় না এরা সবাই ওপরে যারা আছে, অর্থাৎ এই যৌগটার সাথে এই ওপরে যতগুলো যৌগ আছে সব দিলেই পার্থক্য করতে পারবে, এই যৌগটার সাথে এদের প্রত্যেকটার পার্থক্য করতে পারবে, এই যৌগটার সাথে এদের প্রত্যেকটা পার্থক্য করতে পারবে। তুমি এই তিনটে জিনিসকে চিনে নাও ভালো করে। এদের সাথে তোমাকে যদি এই টাইপের ডান দিকের এই জিনিসগুলোর সাথে পার্থক্য করতে দেয় তাহলে পার্থক্য করতে পারবে। 3 ডিগ্রি যেমন মানে এরকম হতে পারে, 3 ডিগ্রি একটা অ্যালকোহল, এটা মিথাইল গ্রুপ আছে, এটা মিথাইল গ্রুপ আছে, এটা মিথাইল টারসারি বিউটাইল অ্যালকোহল, সারা দেবে না। তাহলে এইটা হয়ে গেল তোমার আইডোফর্ম বিক্রিয়ার একটা অ্যাপ্লিকেশন। এখন তোমাকে একটা রিয়াকশন দিয়েছে, তুমি দেখবে সেই রিয়াকশনটা, আরো আমি অনেকগুলো রিয়েজেন্ট তোমাকে বলবো, রিয়াকশন বলবো, তাহলে এইটা একটা টাইপ তুমি শিখে নিলে। তাহলে একটা প্রশ্ন তোমাকে দেওয়া হয়েছে যে একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করো, তাহলে তুমি এই যে আইডোফর্ম রিয়াকশনটাকে মনে করবে, কখন মনে করবে একটু পরেই, তোমার যখন টেস্ট নেব আমি, তুমি নিজে নিজে বলে দিতে পারবে। একবার দেখে নাও এইগুলো আর তোমার খাতায় লিখে নাও ব্যাপারগুলোকে। আমি নেক্সট তোমার রিয়াকশনে যাব। কোনো প্রশ্ন থাকলে এখান থেকে এখন অবধি করতে পারো।